হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের আমি পায়েল, আর চলে এলাম প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটি স্টার্ট করলাম। আর ব্লগের শুরুতেই তোমরা দেখছো আমি আর বোন কোথাও একটা যাচ্ছি। তো হ্যাঁ, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটা জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করো। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর আমরা যাচ্ছি বাবা ঠাকুরের পুজো দিতে। আর সাথে যাব বরের বাড়ি, মানে আমার নিজের বাড়ি, কেননা মেয়েদের বিয়ের পরে বরের বাড়িটাই নিজের বাড়ি হয়ে যায়। তো আমি সেখানেই যাব আজকে। আর এদিকে আমি ফলের দোকানে পুজোর জন্য ফল নিয়ে নিচ্ছি। আর আমি এই বাবা ঠাকুরের পুজো বছরে একদিন করি, মানে একটা পুজো, আর শ্রাবণ মাসেই করি, মানে 4টে শনিবার পরে যে কোনো একটা শনিবার করি। তো পুজোটা কিন্তু আমি প্রথমে করতাম না বিয়ের আগে, তো বিয়ের পরে মানে আমার বরবাবুর বিয়ের আগেকার মানত করা ছিল, মানে আমার শাশুড়িমা মানত করেছিল, তো উনি কিন্তু মানত দিতে ভুলে গেছিল। তো না, ওর ছুটি কাটিয়ে আসার সময় মানে যে কোনো অসুবিধা হতেই থাকতো, তো পরে জানতে পারি যে মানত করা ছিল, মানত মানে পূরণ করেনি। তো সেই কারণে কিন্তু বাবুর অসুবিধা হতো, সেই তখন থেকে ওর নামে আমি পুজো দিতে শুরু করেছি। আর তারপরে কিন্তু মানতটাও পূরণ করা হয়ে গেছে। বন্ধুরা, আমরা কিন্তু করিমপুর বাজারে চলে এসেছি। আর এরই মধ্যে দেখো মন্দিরেও মানে পৌঁছে গেছি। তো মন্দিরে দেখো প্রচণ্ড ভিড়। আর এই মাসে কিন্তু মানে বেশিরভাগ মানুষই পুজো করে, কেননা এই মাসে বাবা ঠাকুরের জন্মমাস। তো বন্ধুরা, বাবা ঠাকুরের পুজোর কিন্তু অনেক রকমের নিয়ম আছে, তবে সবশেষের নিয়ম হচ্ছে ওই যে পুজোর পরে প্রসাদ হচ্ছে বাড়ির বাইরে খেতে হয়, আর জামা কাপড় ধুয়ে ঘরে উঠতে হয় স্নান করে। তো সেই কারণে ভেবেছিলাম যে আগে বাড়িতে যাব, তারপর পুজো করে বাড়ি ফিরে যাব, কিন্তু সেটার হলো না, কেননা আমাদের আসতে লেট হয়ে গেছিলো। তো আগে মানে দেখি যে মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, তো সেই কারণে পুজোটা আগে দিয়ে নিচ্ছি, এরপরে বাড়ি যাব। আর পাশেই ছিল মায়ের মন্দির, তো মাকেও একটু দর্শন করে নিলাম। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়িতে যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। আর বন্ধুরা, তোমরা এখন আমার এই ব্লগটি যারা দেখছো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাও, আর ছোট্ট করে একটা কমেন্ট করো। আমি সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর যেসব বন্ধুরা অলরেডি এই কাজটি করে দিয়েছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমরা কিন্তু টোটোতে উঠে গেছি, আর আমরা এবার বাড়িতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে যেতে যেতে রাস্তার আমার কলেজ স্কুল তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানকার করিমপুর বাজারের গার্লস স্কুল। আর এরপরে চলো দেখাবো আমাদের কলেজ। তো বন্ধুরা, এই যে দোকানের সাইডে যে লম্বা রাস্তাটা চলে গেল, ওটাই কিন্তু আমাদের কলেজের রাস্তা। আর এদিকে আমরা সোজা যাচ্ছি আমাদের বাড়িতে। আর আমাদের বাড়ি করিমপুর বাজার থেকে, মানে মেন বাজার থেকে ভিতরে একটু যেতে হয়, তারপরে কিন্তু আমাদের বাড়িটা পড়ে। আর এরই মধ্যে দেখো আমি পৌঁছে গেছি, আর এই জেঠিমার সাথে দেখা হয়ে গেছে, জেঠিমার সাথে একটু কথা বলছিলাম। আর এই যে দেখো আমার বাড়ি, আর এই জমিগুলো হচ্ছে আমাদের। তো দেখো জঙ্গলে পুরো ভরে গেছে, মানে বর্ষার সময় বুঝতেই পারছো, তো পুরো জঙ্গল হয়ে গেছে, মানে পরিষ্কার করা নেই। আর বাড়িতে মানুষ না থাকলে যা হয়। যখন আমরা বাড়িতে ছিলাম তখন এই জমিতে সবজি লাগানো হতো, সব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আজকে বাড়িতে নেই বলে এই অবস্থা। আর এই বাড়িটা দেখতে পাচ্ছ, বড় বাড়িটা কিন্তু আমাদের একার নয়, বাড়ির ওই সাইডটা দেখতে পাচ্ছ যেটা কমপ্লিট নেই, ওটা আমার ভাসুরের সাইড, আর এই সাইডটা আমাদের। আর এই হচ্ছে আমার ঘরের মেন গেট। আর দেখো অলরেডি আমি ঘরেও ঢুকে পড়েছি, এটা ডাইনিং রুম। তো দেখো আমার সংসার কিন্তু পুরো সাজানো, মানে তখন আমি ছিলাম আর কি, তো সবই আছে দেখো, মানে যা যা দরকার আর কি। আর এই একটা রুম। আর বাড়িতে আসলে না আমার প্রচণ্ড কষ্ট হয়, জানো তো, মানে এই ঘরে আমি অনেক দিন ছিলাম, প্রায় 2-3 বছর কাটিয়েছি। আবার সব কিছু ছেড়ে আমি ওই যে দূরে পড়ে থাকি না, আমার এই ঘরের জন্য প্রচণ্ড মন খারাপ করে। আর ওই যে দরজাটা দেখতে পেলে, ওদিক দিয়ে কিন্তু বেলকনি যাওয়া যায়, ওখানে একটা বেলকনি আছে। আর এদিকে দেখো আর একটা রুম। আজ থেকে 3 বছর আগে আমার কিন্তু পুরো একটা সাজানো সংসার ছিল, শুধুমাত্র সেই সংসার একটা বাচ্চা ছিল না। তো সেটার জন্য কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে আজকে কোয়ার্টারে গেছি সব কিছু ছেড়ে। তো আমি আমার 2 সোনাকে পেয়েছি, তবে কবে যে নিজের মতো করে সংসার সাজিয়ে আবার আমি আমার বাড়িতে থাকতে পাবো সেটাই ভাবি। আর বাড়িতে আসলে না, বাড়ি থেকে যেতে প্রচণ্ড কষ্ট হয়, জানো তো, মানে সেই জন্য আমি বাড়িতে আসতে চাইনি। মানে ওখানে থাকলে, মানে ওখানে থাকতে থাকতে মনটা বসে যায়, তো আসার পরে আবার মানে একটা কষ্ট হয়। আর বন্ধুরা, কি আর করবো বলো, যেহেতু ডিফেন্সের ছেলেকে বিয়ে করেছি, তাই এইভাবেই আমার জীবনটা কাটাতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু একেবারে বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো মাঝে কিন্তু আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা আসার সময় অন্ধকার হয়ে গেছিলো, আর একটু তাড়াহুড়ো ছিল, আর তাছাড়া মনটাও খারাপ ছিল, তো সেই কারণে আর ভিডিও শেয়ার করিনি। আর দেখো বাড়িতে এসে গেছি, আর উঠানে বসে আমি প্রসাদ
খেয়ে নিচ্ছি। আর এই পুজোর তো নিয়ম আছে, মানে প্রসাদ হচ্ছে উঠানেই খেতে হয়, তারপরে স্নান করে ঘরে উঠতে হয়। আমি কিন্তু তাই করব। আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো জানো তো, 8টা বেজে গেছিলো। তো সারাদিন আমি না খেয়েছিলাম। আমি শুধু মন্দিরে হচ্ছে একটা ফল মুখে দিয়ে জল খেয়েছিলাম, আর তারপরে এই যে বাড়িতে এসে খাচ্ছি। আর সোনার আমাকে অনেকক্ষণ দেখতে পায়নি, তো দেখো ওরা আমাকে দেখে ছুটে চলে এসেছে। আর মাম্মা দেখো আমার মতো করে উঠানে ও বসে পড়েছে। তো বন্ধুরা এই যে ফ্রেশ হয়ে গেছি, বসে পড়েছি। আর জামা কাপড় কিন্তু সব ধুয়ে দিয়েছি, ধুয়ে দেওয়ার নিয়ম আছে। আর আজকে সেরকম কিছু খাবো না, ওই যে মা শরবত করে রেখেছে আর কি হচ্ছে ফল টল খেয়ে থাকবো, মানে এটাই নিয়ম। কই এখানে আসো মাম্মা, এখানে আসো, একটু আসো আসো আসো। আর আমি যখন বাড়িতে এসেছি এই যে দেখো মাম্মা সোনা আমার কাছে ছুটে চলেছে, আসো আসো আসো, দাদা ভাইকে ডেকে নিয়ে আসো। তো এই যে দেখো আমার দুই সোনা, আসো আসো, আয় বাবা চলে এখানে আয়। তো সোনুর এই যে হালকা জ্বর ছিল, তো জ্বরটা এখন ছেড়েছে। তো ওষুধ দেওয়া হয়েছিল ওকে, মানে ওষুধ ছিল বাড়িতে রেখে গেছিলাম, তো বাবা খাইয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করব। আর হ্যাঁ, বাজারে কিছু কেনাকাটা করেছি, আর বাড়ি থেকেও হচ্ছে সোনাদের জামা নিয়ে এসেছি। তো সেগুলো আজকে আর শেয়ার করছি না আজকের ভিডিওতে, মানে এর পরের ব্লগে তো হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করবো, কারণ অনেকটা ক্লান্ত হয়ে আছি দেখে বুঝতেই পারছো। তো আজকে ব্লগটা দেখার পরে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখাবো নেক্সট আবার অন্য কোনো ব্লগে। তো চলো বন্ধুরা, টাটা।